দাদা দিচ্ছিল 70 দেখি কত, তুই দেখি পটল 56, আমি দেখি স্যার লাস্ট দেখি আমি কত 10 টাকা করে বড়টা দিয়ে এইদিকে হ্যাঁ, ওই বাঁশটার উপর দিয়ে যেতে হবে, ওই যে ওই বাঁশটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস এখন রোজগারের মতন আজকে সারাদিন হচ্ছে গরমে কাটিয়ে দিয়েছি সকালটা, আর এখন বাজে বিকালের 4টে। তো বিকালে হয়ে গেছে, তাই একটু বাইরের দিকে বেরোনো যাক গাইস। সারা সকালটা তো ঘরেই, এত গরমে তো গাইস বেরোতেও পারবো না কোথাও। তো বিকাল হলে একটু বেরোনো যাচ্ছে, তো তাই বিকাল থেকে নিয়ে ব্লগের স্টার্টটা করে দিলাম গাইস। তো চলো এখন বন্ধুদের ঘরে যাই, এই সময় সবাই ঘুমোচ্ছে, একটু গিয়ে ডিস্টার্ব করবো গাইস। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক প্রথমে। আর এদিকে বাইরের দিকে অবস্থা দেখো গাইস, আজকে এখনও রোদ আছে গাইস। দেখো আজকে 4টে বা 4:30 এখন বাজে, কিন্তু রোদ গাইস দেখো, মানে এখনও তাপ একটু কমে না গাইস, সেম গরম। আর এই তো শুরু, এরপর তো আরও পড়বে গাইস। তো চলো বন্ধুদের ঘরে আগে যাওয়া যাক, একটু ডিস্টার্বটা করি, অনেক দিন ডিস্টার্ব করা হয় না। তো এখন দুজনেই ঘুমোচ্ছে, দুই ভাই ঘুমোচ্ছে, তো একটু গিয়ে ডিস্টার্বটা করা যাক। তো গাইস দুজনে কেমন ঘুমোচ্ছে দেখো, এবার ডিস্টার্বটা করবো গাইস চুপি চুপি। ঠাকুরটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কালকে মনটা পুজো হয় সঙ্গে সঙ্গে পরের ফল দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে পরের ফল দিয়ে দিচ্ছে, বুঝিস তো? ওট ওর কার্তিক ওট, মোটটাকে মনে দেখতে হবে, মোটটাকে মনে বগল ছিলাম দেখবি আসবে, বগল ছিলাম আমার বলে ওই দিক তৈরি দেখতেই পাচ্ছ উঠে এখনো বসে আছে, যায়নি। সেটা কালকে আমার একদিন এটা হয়ে যেতে পারে, ওইটা হয়ে যেতে পারে, এটা হয়ে যেতে পারে, ওই একদিন হয়ে যেতে পারে বুঝলি। রেডি হওয়া তাড়াতাড়ি রেডি হওয়া, এটা কি ভারী রে, এটা রেডি হ, রেডি হ, ওই রেডিটা হ না, আমার বাবা পালিয়ে যাবে এক্ষুনি বলছি, চাবিটা নিতে হবে। না টাঙানো যাবে না। কি হলো, চালু ছিল না? হ্যাঁ তুই বাচ্চা, আমি বড়, হ্যাঁ শিখবে কে, আমি না তুই একবার। না এখনো অন নেই, ভিডিও অফই আছে। আঙুল কিছু হয় না দাদা, আমি এই হাত থেকে করে। আচ্ছা কি বোঝা যাচ্ছে, দেখ ট্যাপ আছে, ভিডিও অন আছে দাদা, যে অফ করলাম, এবার বল অন আছে, অন আছে, রেডি হ। আরে তো দাদা রেডি হয়ে বেরিয়ে দিল গাইস, দেখতেই পাচ্ছ এক্ষুনি হাঁটতে হাঁটতে আমরা দেখো কয়জনে যাচ্ছিলাম, আর সামনে দেখো একটা বড় সাপ গাইস, দেখো 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 ঢুকে যাচ্ছে গাইস এখানে।
আর দেখো লেজটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে, শালা ঠেলে দিয়ে ছুটছে ধ্যান না, তেরে আসলে কিন্তু মুখটা এইদিকেই, কিন্তু হ্যাঁ ছুটে আসলে এইদিকেই আসতো। আমাদের আরে বেড়ে যেত। আমি জানিস তো, আমাকে ওরম সময় বলবি না, আমাকে ধৈর্য ধরে বলবি, যখন তেরে আসবে বলবি ছুটবো। আজ রে মারিনি তোকে ভয় গেল, আমারও আচমকা বললে ভয় খাবো না, যে সাপ সামনে, আনমনস্কে কথা বলতে বলতে যাচ্ছি। বল যে ওইদিকে এমনভাবে বোঝাচ্ছি সাপ যেন পায়ে মারালো পটল, আমরা ছুটবো, ওরকম মনে হলো। ওইটা ওদের গুয়াতে থাকে। আবার কি তুই এইটা দিয়ে যে মুখটা ধুচ্ছিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথাটা বল। ঠান্ডা জলে মুখ ধুচ্ছিস, ঠান্ডা জলের দাম জানিস? ফ্রিজ আছে, ফ্রিজে রাস্তা থেকে ধুয়ে যা মুখ, আমার ফ্রিজের জলে মুখ ধুচ্ছিস, টাকা দে টাকা দে। ঠান্ডা জল কত টাকা করে নেয় গো এক বোতল? আজকে গরম হয়ে পড়েছে, সত্যি কথা গরম ছিল। কোথায় পাকাটা কয়? তো চলো গাইস, এখন এই পাকাটাকে আমাদের ধরে নিয়ে যেতে হবে। তো গাইস আপাতত পাকা দিয়ে চলে এসছি এখন মাঠে, দেখো। আর 2-3 সপ্তাহ ধরে এখন তো গাইস মাঠ ফাঁকা, যবে থেকে বল ফেটে গেছে তবে থেকে কেউ আসেও নেই চাঁদা দেওয়ার ভয়ে কোনো ছেলেরা। আর এইখানে আমাদের বলই তো নেই। সো গাইস আপাতত মাঠ থেকে বেরিয়ে গেছি আমরা হাঁটতে, আর আমাদের এখানে এখন জল পড়ে অবস্থা দেখো গাইস, পাট বাড়িগুলো পুরো একদম খারাপ হয়ে গেছে গাইস, পুরো শুয়ে পড়েছে, এগুলো খারাপ হয়ে যাবে। তো তাড়াতাড়ি যাদের পাট বাড়ি তাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তাড়াতাড়ি পাট বাড়িগুলোকে মানে পাটগুলোকে তুলে নিন, নাহলে আপনাদের পাট খারাপ হয়ে যাবে। তো কারা আছে ওখানে? তো গাইস এখন আমরা উঠতে চলেছি, নাও উঠতে পারি, যদি লোক থাকে যাব না। এই জল ট্যাঙ্কিতে যদি লোক থাকে, আছে তো মনে হচ্ছে এখানে, হ্যাঁ কাঁসার আওয়াজ পেলাম, তাহলে আজকে না কালকে যাবো। ওই দেখ সব বসে আছে এখানে ভেতরে। তো এইটাই ওটার গাইজ অনেক দিন ধরে ইচ্ছা পূরণ করবোই। হ্যাঁ জল আমি সকালবেলা মাকে সাইলেন্সারের 1 বেগটা 4 করা মতন গাইজ দেখতেই পাচ্ছ, এইখানে এখন নাবিয়ে ওজন মাপা হচ্ছে, তিল বাড়া দেখতেই পাচ্ছ। ওরে কমে গেছে, দেখি বাবুদা কত সরো দেখি, 52 দিচ্ছিল 70 দেখি কত, তুই দেখি পটল 56, আমি দেখি সর লাস্ট, দেখি আমি কত 10 টাকা করে দেখি কত 70, দেখি 1 2 3 4 5 6 7 70 টাকা হয়ে যাবে। আমি কমে গেছি, আমি 60 61, আমি তোকে আগেও বলেছিলাম আমি কমে অনেক কমে গেছে মালটা শালা। কত ঠিকই আছে, ও লম্বা তো, হ্যাঁ কমে গেছে। মনে হয় 80 চলে যেত, আর 1 মাস আগে যদি মাপতো, গালটা হাঁটার সময় যদি মাপতে 80, হ্যাঁ দেখো 51 বলছি, 51 বড়টা দিয়ে এইদিকে হ্যাঁ, ওই বাঁশটার উপর দিয়ে যেতে হবে, ওই যে ওই বাঁশটা, হ্যাঁ হ্যাঁ এইটাই। শোনো এইটা দিয়ে ওই বাঁশটা না, এইটা দিয়ে আমারটা ধর, আমিও একবার যাই, দেখ আমি লাপাচ্ছি, দেখ ও পুরো ঢুকে গেলে পুরো। আমরা এখানে এসে বসে আছি, আর এইখানে চলে এসেছে হন্ডা সিবি 350, তো একটি নিউ মডেলের গাড়ি এখন উঠেছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লুক, ব্ল্যাক কালারে পুরো একদম অসাম দেখতে লাগছে। ইঞ্জিনটাতেই গাইস তোমাদের 155 যা সিসি আছে সব খেয়ে নেবে। সো গাইস আপাতত এখন ঘরে চলে এসেছি, আর আজকে গাইস বিকালে বেরিয়ে খুবই মজা হলো,
কারণ সবাই ছিলাম আর একটা আমাদের পুরনো বন্ধু আমাদের দাদা হবে, তো বন্ধুর মতনই মেশে, তো সে যাচ্ছিল এখন একটা মেশিন নিয়ে, আর আমরা সবাই সেই মেশিনটাকে নামিয়ে আমাদের ওজন মাপতে আরম্ভ করে দিয়েছিলাম গাইস। তো আমি এখন 61 কিলোর বেরিয়েছি। তো এই 1-2 মাস আগে এই 56-57 ছিলাম, তো অনেকটা ওয়েট গেইন হয়েছে আমি। তো চলো এখন আপাতত বন্ধুদের ঘরে যাই, এই জাস্ট এলাম আর আবার বন্ধুর কল চলে এলো। তো একটু চায় বেরোনো যাক গাইস, মানে চা খেতে। ঘরে এত গরম গাইস, কী করবো বলো বসে। তো একটু বাইরের দিকে যাই, হাওয়া খেয়ে দিই চা খেয়ে। আর পূর্ণিমার চাঁদ গাইস, একদম আলো ঝকঝক করছে বাইরে। তো চলো যাই, তাড়াতাড়ি দেরি না করে। সো গাইস ফাইনালি আবার বন্ধুদের ঘরে চলে এসেছি। আদা দেখো, সব সময় যেমন কাজ, রিলস দেখা। চো না তাড়াতাড়ি, জানি তো দেখছিস কি দেখছে। দেখো গাইস, আমি গিলে খাবে আবার। ও পড়া চলে লেগে যাবে তুই তুমি, জানিস তো? বড় দাদাকে সম্মান কর, ঠিক আছে? 2 বছরের ছোট, পুরো পুরো ভাই। 300, ওই ভাই 365 আর 365 কত হয় রে? কত দেখি যা। হ্যাঁ দেখবি, আর তুই দেখবে জিনিসটা দেখবে। আয় একবার আয়, আয় দেখ। হ্যাঁ দেখতেছি। ওকে দেখবে, গাড়িটা দবে নে, ওকে টিপে টিপে দবাচ্ছে। তুই দেখে যা। হ্যাঁ তুই দেখ। হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ কোথায় কোথায় কোথায়? আমি টায়ারটা দেখবো তো। তুমি রিং বেঁকিয়ে দেবে ভাই, যা করছিস শালা। তো গাইস আমরা চলে এসেছি এখন চায়ের মজা নিতে। তো চলো চায়ের মজা নেওয়া যাক। সো গাইস আপাতত চলে এসেছি ঘুরতে থেকে, আর এসে আমাদের এখন দেখে নাও শুরু হয়ে যাবে এখন মুড়ি ভোজ আমাদের এখানে। তো বাসন্তী হবে? কাসুন্দি, সেটা কি? আচ্ছা ওইটা দেখবো আগে, মাখাই টেস্ট করে দেবো কেমন। শুধু খেয়ে দেখ, শুধু কাসুন্দি যদি ভালো লাগে খেতে, তবে মুড়ির সাথে। কোনোদিনও খাইনি গাইস এইসব, মানে কাসুন্দি দিয়ে মুড়ি খেয়েছি। বলে দেওয়াটা তো খেতে পারি সেটা একটা কথা। তো চলো গাইস একটু মজা নিয়ে যাক আজকে মুড়ির। সন্ধ্যেবেলায় এরকম একটু খাবার ভালোই লাগবে। কটা বাজে রে? ও 8টা মানে আমাদের কাছে সন্ধ্যে। তো চলো মাকারে ভাই, ডেকোরেশনটাকে এসে তো গাইস, সলিড ডেকোরেশন একদম। সো গাইস আপাতত এখন রাত হয়ে গেছে, আর ঘরে চলে এসেছে, 11টা বেজে গেছে গাইস। তো চলো আজকের দিনটা তো ভালোই কাটলো। তো এখন করতে বসবো আমি এডিটিং গাইস। তো তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। এই ভিডিওটা করছি আমি এখানে এন্ড। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।